তোমরা কি জানো সামান্য কিছু ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাটন কষা। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিয়েছি গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটা বড় এলাচ আর একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ। শুকনো খোলায় ভেজে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। তারপর আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি মাটন। মাটনের টুকরোটা খুব বেশি বড়ও না আবার একদমই ছোট না, সেটা দেখতেই পাচ্ছেন। তারপর নিয়ে নেব একটা পাত্রের মধ্যে 100 গ্রাম সর্ষের তেল, দিয়ে দেব 5টা এলাচ, হাফ চা চামচ গোটা জিরে আর আমি এখানে দিয়েছি 6টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি অল্প লবণ। আবার কিছুক্ষণ ভেজে তার মধ্যে দিয়ে দেব মাটনের চর্বির 2টো টুকরো, এতে স্মেলটা খুবই সুন্দর আসবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেব মাটন। মাটনটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন মাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আরও সামান্য লবণ, কারণ পেঁয়াজ ভাজার সময় কিছুটা লবণ দেওয়াই ছিল। তারপর ভালোভাবে 10 থেকে 15 মিনিট লো টু মিডিয়ামে রেখে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব 3টে টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষিয়ে নেব। এই রকমভাবে আরও একবার কষিয়ে নেব, তাতে টমেটোটা ভালোভাবে গলেও গেছে আর মাটন থেকে অনেকটা জল ছেড়ে এসেছে। এই সময়ে আরেকটু কষিয়ে নিয়ে মাটনের জলটা আরও যখন টেনে আসবে তখন দিয়ে দেব এর মধ্যে গরম জল। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটতে দেব 40 থেকে 45 মিনিট। মাটন কষানোর সময় আমাদের 40% সেদ্ধ হয়ে গেছে। তারপর আরও 40 মিনিট ভালোভাবে সেদ্ধ করে নিলে মাটনটা রেডি। তারপরে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলার গুঁড়ো, 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি অনুষ্ঠান বাড়ির মতো মাটন কষা। তো দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।